আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে ই রিটার্ন লিখবেন। দেখতে পাচ্ছেন ই রিটার্ন আসছে, এখানে ক্লিক করবেন। রিটার্ন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবার ই রিটার্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর লিখবেন আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ টিন, এখানে টিন নাম্বার দেবেন, আপনি পাসওয়ার্ড দেবেন। অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে যে রেগুলার রিটার্নস, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ, আমি খুব দ্রুত বলছি। সেলফ, তারপর হচ্ছে 25-26 ইয়ার, এখানে দেবেন। অটো চলে আসবে ডেটটা। রেসিডেন্সিয়াল, যেহেতু আমরা বাংলাদেশি, তাই বাংলাদেশি আপনি রেসিডেন্ট দেবেন। ঠিক আছে, এটা নো দিয়ে দেবেন। আর হেড অফ ইনকাম, এটাও আপনি ইয়েস দেবেন, যেহেতু আমরা চাকরি করি। এবং যার যেটা আছে, বিজনেস থাকলে, রেন্ট, হোম রেন্ট থাকলে এভাবে দেবেন। তারপর সেভ কন্টিনিউস দিয়ে দেবেন। এরপরে আপনার লোকেশন দেবেন, যে আপনি কোথায় চাকরি করেন। সেটা ওই যে সিলেক্ট অন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কোন এরিয়ায় কাজ করেন, এটা দেবেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম নিচে আমরা স্ক্রল করে আসব। স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স রেবিট, এটা নো দিয়ে দেবেন। 50 লাখের, যেহেতু আমরা নিচে কাজ করি, এটা নো দিয়ে দেবেন। ওন মোটর কার নো, তারপর ওন অপার প্রপার্টি নো, এগুলো সব দিয়ে আপনি যেটা করবেন যে সেভ অ্যান্ড কন্টিনিউস আছে, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেটা করবেন যে আপনি কোন ধরনের চাকরি করেন, যেমন আমরা প্রাইভেট জব করি, তাই প্রাইভেট এখানে সিলেক্ট করে দেব। তারপরে নেম অফ এমপ্লয়ার, এখানে নাম লিখতে হবে এবং কোন পোস্টে চাকরি করে সেই ডেজিগনেশন নিচে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, নিচে ডেজিগনেশন লিখবেন। নিজে ডেজিগনেশন লেখার পরে যে বেসিক স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে স্যালারি সার্টিফিকেট দেয়, সেই অনুযায়ী আপনারা এটা ফিল আপ করবেন। যে এটা হবে বাৎসরিক হিসাবে, যে মাসে কত, 12 মাসে কত, ওইভাবে হিসাব করে দেবেন। কিন্তু বেসিক স্যালারি, হাউস রেন্ট, হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, এগুলো সবই 12 মাসে হিসাবে হবে। হ্যাঁ, ফেস্টিভ বোনাস যেহেতু 2টা আমরা পাই, ঈদ কোরবানিতেও 2টা বেসিক স্যালারি ডাবল, যেটা এটা আপনি হিসাব করে এখানে দিয়ে দেবেন। তারপরে আরও আদার্স যদি কোনো অ্যামাউন্ট থাকে, সেটা এরকম এখানে বসাবেন। হ্যাঁ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে খরচের যে হিসাবটা, কোন কোন খাতে আপনার খরচ হয়। হ্যাঁ, এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, এরকমের প্রত্যেকটা জায়গায় আপনার খরচ কিন্তু এভাবে দিতে হবে। খরচটা যখন আপনার মিলে যাবে, টোটাল ইনকাম থেকে অবশিষ্ট থাকে, ওইটাই ওইটার উপরে আসলে ইনকাম ট্যাক্সটা হবে। হ্যাঁ, আর আপনারা অবশ্যই জানেন যে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে 3,50,000-এর উপরে হইলে এটা ট্যাক্স ধরা হয়, তাই নিচে হলে ট্যাক্স ধরা হয় না। আমি খুব সংক্ষেপেভাবে বলছি, যাতে আপনাদের আসলে বুঝতে সহজ হয় এবং মোবাইল দিয়ে যেন আপনারা খুব সহজেই এই রিটার্ন সাবমিট করতে পারেন। আশা করি এটা দেখার পরে আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, আমি এটা শিওরভাবে বলতে পারি। ঠিক আছে, এরকম করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড কন্টিনিউস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মিলিয়ে নেবেন, যে আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন, যে কোথাও কোনো ভুল হলেও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। সেভ অ্যান্ড কন্টিনিউস আবার আমি ক্লিক করলাম। তারপরে যে আরেকটা ইন্টারফেস চলে আসছে, এখানেও আমি আসলে মিলাই নিচ্ছি। ঠিক আছে, যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথাও ভুল হয়েছে কিনা, এভাবে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। হ্যাঁ, যেন জিনিসটা সহজ হয়। তারপরে আমি আরও স্ক্রল করে নিচে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশন আছে, আমি এখানে সেভ করে দেব। সেভ সাকসেসফুল লেখা আসছে, যেন রেকর্ডটা থাকে। তারপরে আরও আমরা নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা প্রিভিউ দেখাচ্ছে, সব কোথাও কোনো অসুবিধা আছে কিনা। এই জন্য আমি আস্তে আস্তে স্ক্রল করে এভাবে নিচে আসব এবং প্রত্যেকটা আমি চেক দিয়ে দেখব। ঠিক আছে, যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। এভাবে আরও আমরা নিচে যাচ্ছি। যাওয়ার পরে যে সাবমিট রিটার্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই সাবমিট রিটার্ন এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কনগ্রেচুলেশন, সেভ হয়ে গেছে। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।